জন্য। এটা আপনারা মার্কেটে কিনতে যাবেন, এখানে দাম নেবে 50 টাকা, কিন্তু আমরা 50 নিচ্ছি না, 40 না, আমরা নিচ্ছি শুধুমাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আপনি কিসের হকার সেটা আগে বলেন। আমরা চিংচং কোম্পানির চুলকানির মলম। আমার কমেন্টে জানাই দিবেন আমার দেবরের কাছে ভালো চুলকানির মলম আছে। আরে দাঁড়ান দাঁড়ান, হকারিটা দেখে কিন্তু সত্যি সত্যি আবার হকার মনে করেন না, ওইটা আমার দেবর। আর আমার দেবরকে রাজশাহী পুঠিয়ার অনেকেই চিনে থাকবেন। ওর নাম নিখিল কুমার। ও একজন সুন্দর গায়ক, ও অনেক সুন্দর গান বাজনা করে, অনেক জায়গাতে কিন্তু স্টেজ প্রোগ্রাম করে বেড়ায়। তো ক্লিয়ার করে দিলাম সবাইকে। আর এখন আমরা যাচ্ছি সিলেট জাফলং 0 পয়েন্টে। আর ওখানে তো দেখতে পাইছিলাম আমরা সাদা পাথর, তারপরে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার একদম পাশাপাশি সীমান্ত আর কি। তারপরে ওখানে দেখছিলাম মায়াবী ঝর্ণা, আর ছোট্ট ছোট্ট 2টা নদী পার হয়েছিলাম, খাসিয়াপল্লী চা বাগান, অনেক মজা লাগছিল। তো এই ভিডিওটাতে আপনাদের মাঝে শুধু থাকতেছে খাসিয়াপল্লীর একটু আনন্দটা আর নদী পারাপারের সব কিছু। আর এরপরে আপনারা পাবেন মায়াবী ঝর্ণার মুহূর্তটা, কীভাবে আমরা আনন্দ করছিলাম আর 0 পয়েন্টে সাদা পাথরে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আপনাদের সঙ্গে গল্প করতে ভালোই লাগে। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট কম করতেছেন, শেয়ার কম করতেছেন, ভিউটা মোটামুটি হচ্ছে। তো যাই হোক, এরকম পাশে থাকবেন, সাপোর্ট করবেন, অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করেন। তারপরে দেখুন, আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমরা কিন্তু সিলেট জাফলংয়ে 0 পয়েন্টে চলে আসলাম। আসার পরে এখানে কিছু কেনাকাটা করলাম সবাই মিলে। কেনাকাটা করে দেখেন পরিবারের সবাই মিলে ধাই 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 করতে করতে পাহাড়ের নিচে নেমে যাচ্ছিলাম, কারণ এখানে আমাদের নৌকা পার হতে হবে। আর এখানে নৌকা পার হওয়ার সময় নৌকাটা কিন্তু অবশ্যই দাম কষাকষি করে মিটায় নেবেন, কারণ এই নৌকার টিকিট দিয়েই অনেক জায়গা ঘোরাঘুরি করতে পারবেন। আবার ফেরার সময় এই নৌকাগুলো নিয়ে ওই টিকিট দেখালে আপনাদের নিয়ে চলে আসবে। তারপরে আমরা নৌকাগুলো যখন পার হচ্ছিলাম, সত্যি এত ভালো লাগতেছিল, তার কি বলবো। মেঘালয়ের মেঘগুলো দেখেন ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। কি যে ভালো লাগে, সত্যি ঘুরতে অনেক ভালো লাগে। আর তারপর যদি পরিবারের সবাই মিলে ঘোরাঘুরি হয় তো মনটা সত্যি সবসময় আনন্দে থাকে। আর আমার ছেলে দেখেন এখানে মস্ত বড় একটা পাথর নিচে, সাদা পাথর নিয়ে বলতেছে, মা এটা হচ্ছে ডাইনোসরের একটা ডিম। আর ও ওইটা নিয়ে আসার জন্য পাগল হয়ে গেছিলো। তো ওর বাবা ওর উপর রাগ করে বলতেছে, এইটা নেওয়া সম্ভব তুই বলাই। তারপর আমার ছেলে আর জেদ করলো না, ওইটা আবার ওখানে রাখলো। তারপরে আমরা নৌকাগুলান পার হচ্ছিলাম। আর এখানে কিন্তু 2টা নদী পার হতে হয়, ছোট্ট ছোট্ট নদীগুলান, কিন্তু আপনার নিতেই হবে নৌকা। আপনি যদি মনে করেন যে আমি সাঁতার জানি বা পা হেঁটেই যাই, কিন্তু ভিজে যাবেন। হ্যাঁ, এখানে যদি চান করার মনস্থির করে যান তাহলে এই কাজটা করতে পারেন, না হলে হবে না। তো আমরা যখন নদী পার হয়ে আসলাম, এত ভালো লাগলো। আর টিকিটগুলো জমা দিলাম ওই লোকদের কাছে, আবার টিকিট নিলাম। তারপরে এখানে অটো, ওই টিকিট দেখালে আবার অটো পাওয়া যায়। অটোতে চড়ে পরিবারের সবাই মিলে পান আর সুপারির বাগান আশপাশ দিয়ে ছিল, সেগুলো আসলে ভিডিওগুলান ডিলিট হয়ে গেছে অনেকটাই, মানে গ্যালারিতে জায়গা হয় না, ছাটছুট দিয়ে ভিডিওগুলান এডিট করতেছি, তো পুরো ভিডিও দিতে পারলাম না। তারপরে দেখেন সবাই মিলে অটোতে করে ধাই ধাই করে চলে আসলাম বরের সাথে এখন খাসিয়াপল্লীতে। চা বাগানে ঢুকে পড়লাম। চা বাগানে এসে সবাই মিলে তো অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, অনেক ছবি তুললাম। আর এখানে আমার বড় যার কত ইচ্ছা ছিল আমার সঙ্গে রিলস ভিডিও বানাবে, কিন্তু এমবি সব ফুরাই গেছিলো, যার কারণে রিলস ভিডিও বানাতে পারছিলাম না। আমারও খুব কষ্ট লাগছিলো, কোনো রকমে একটা রিলস ভিডিও 3 যা মিলে এখানটাতে আমরা করতে পারছিলাম। তো যাই হোক, এখানে আসে এই চা বাগানের সামনে খাসিয়াপল্লীর চা, একদম তরতাজা চা খালাম, মালটা চা যেটাকে বলে। সত্যি ভীষণ ভালো লাগছে, অনেক স্বাদ। এখানে আসলে অবশ্যই এই চা খাবেন আপনারাও। আর এখান থেকে আবার চা কিনে নিয়ে আসলাম আর কি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর